আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওতে আমরা গুগল অ্যাডস এর তিনটা ভেরি ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলবো। গুগল অ্যাডস ক্যাম্পেইন অবজেক্টিভ, গুগল অ্যাডস ক্যাম্পেইন টাইপস এবং লোকেশন টার্গেটিং। গুগল অ্যাডস এর ক্যাম্পেইন ক্রিয়েট করার সময় এই তিনটা কনসেপ্ট ক্লিয়ার ভাবে বোঝা অনেক অনেক ইম্পর্টেন্ট। তাই আজকের ভিডিওতে আমি গুগল অ্যাডস এর ড্যাশবোর্ডের স্ক্রিন শেয়ার করে স্টেপ বাই স্টেপ এক্সপ্লেন করব ক্যাম্পেইন অবজেক্টিভ, ক্যাম্পেইন টাইপস এবং লোকেশন টার্গেটিং কিভাবে কাজ করে। ওকে, তো এখন ডিসকর্ড, ওয়েট, আমরা নিউ ক্যাম্পেইনে গিয়ে সরাসরি এতে আছি স্ক্রিন। ওকে, এখন আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন গুগল অ্যাডস ক্যাম্পেইন ক্রিয়েট করার সময় সোর্স ইওর অবজেক্টিভ অপশন শো হচ্ছে। গুগলের গুগল অ্যাডস এখন আমাদের জিজ্ঞেস করে হোয়াট ইজ ইউর ক্যাম্পেইন অবজেক্টিভ, মানে আপনি অ্যাড রান করে কি রেজাল্ট পেতে চান। ওকে, সেলস অবজেক্টিভ। সেলস অবজেক্টিভ মেনলি ইউজ হয় যখন বিজনেস ওনারের মেইন গোল হলো ডাইরেক্ট প্রোডাক্ট সেল করা। ওকে, এক্সাম্পল হিসেবে ই কমার্স স্টোর, শপিফাই স্টোর, অনলাইন ক্লোথিং স্টোর ইত্যাদি। লিড অবজেক্টিভ, লিড মানে হলো কাস্টমার ইনফরমেশন কালেক্ট করা। এক্সাম্পল হিসেবে ফোন নাম্বার, ইমেল, কন্ট্যাক্ট ফর্ম, সাবমিশন। সার্ভিস বেসড বিজনেসের জন্য এটা বেশি ইউজ হয়। এক্সাম্পল হিসেবে রিয়েল এস্টেট কোম্পানি, ডিজিটাল মার্কেটিং এজেন্সি, কনসাল্টিং সার্ভিস ইত্যাদি। ওয়েবসাইট ট্রাফিক, এটা মেনলি ইউজ হয় যখন আপনি ওয়েবসাইটে ভিজিটর বাড়াতে চান, মানে আপনার ওয়েবসাইটে বেশি বেশি লোকজন আসুক বিজ্ঞাপনের মাধ্যমে, তখন আমরা ওয়েবসাইট ট্রাফিকটা সিলেক্ট করি। এক্সাম্পল হিসেবে আমি কিছু বলতে পারি, যেমন যাদের ব্লগ ওয়েবসাইট আছে, যেমন বিজনেস ওয়েবসাইট ইত্যাদি। অ্যাপ প্রমোশন, তাহলে অ্যাড প্রমোশন অবজেক্টিভ মেইনলি ইউজ হয় যখন আপনার একটা মোবাইল অ্যাপ আছে এবং আপনি অ্যাপ ইনস্টল বাড়াতে চান, তখন আমরা অ্যাপ প্রমোশন ক্যাম্পেইন চালাতে পারি। ওকে, অ্যাওয়ারনেস অ্যান্ড কনসিডারেশন, এটা মেইনলি ইউজ হয় যখন বিজনেস ওনার চায় ব্র্যান্ড অ্যাওয়ারনেস বাড়াতে, মানে আপনার বিজনেসটা যেন সবার সামনে যায়, সবার সামনে যায়। যদি নতুন বিজনেস হয় এটা বেস্ট, অনেকেই করে এখন। এক্সাম্পল হিসেবে নিউ বিজনেস, মানে নিউ প্রোডাক্ট লঞ্চ করতে চাইলে এটা কাজ করে। তো লোকাল শপ ভিজিট অ্যান্ড প্রমোশন, তো লোকাল শপ ভিজিট অপশন মেনলি ইউজ হয় লোকাল বিজনেসের জন্য। এক্সাম্পল হিসেবে রেস্টুরেন্ট, কফি শপ, লোকাল ক্লথিং স্টোর। ওকে, দেন আসতেছে ক্রিয়েট এ ক্যাম্পেইন উইদাউট গাইডেন্স। লাস্ট অপশন হলো ক্রিয়েট ক্যাম্পেইন উইদাউট গাইডেন্স, এটা মেনলি অ্যাডভান্স ইউজাররা ইউজ করে। অ্যাডভান্স ইউজাররা এগুলো এখানে সবকিছু করতে হয়, মানে যারা ম্যানুয়ালি ক্যাম্পেইন সেট আপ করতে চায় এটাতে। এগুলাতে মনে করেন আপনার নেক্সট কোন অপশনে যাবেন এগুলো সবগুলা দেওয়া থাকে, কিন্তু ক্রিয়েট এ ক্যাম্পেইন উইদাউট কোনো গাইডেন্স থাকবে না, আপনার নিজ থেকে সবকিছু করতে হবে। এটা মেনলি অ্যাডভান্স ইউজাররা করে, আপনি এটা না করেও করতে পারেন। মনে করেন আমি একটা এখন আমাদের ক্যাম্পেইন টাইপ নিয়ে কথা বলবো। সো আমি লিডস এবং একটা সিলেক্ট করে কনভার্সন গোল গ্রোথ ইউর এক্সিস্টিং, না, লিভ দি, কন্টিনিউ দিবি। ওকে, আমরা এখন চলে আসছি ক্যাম্পেইন টাইপ। তো ক্যাম্পেইন অবজেক্টিভ আমরা মেইনলি কি কি নিয়ে কাজ করে একটু একদম শর্টকাটে বুঝে নিলাম। আমরা এখন অবজেক্টিভ সিলেক্ট করার পর গুগল অ্যাডস আমাদের সিলেক্টে ক্যাম্পেইন টাইপ অপশন দেখায়। তাহলে প্রথমেরটা অবজেক্টিভ, এখন টাইপ। আপনার আমরা যদি এটা অবজেক্টিভ, আমার লিড মানে কল ফ্রম সাবমিট এটা দরকার, তখন এরপরে আমরা কিসের মাধ্যমে কোন টাইপের ক্যাম্পেইনের মাধ্যমে আমরা রান করব, এর পরবর্তীতে যাব, এটা জিনিস। তাহলে আমি ধাপে ধাপে শর্ট করে বোঝাচ্ছি। তো
অবজেক্টিভ সিলেক্ট করার পর গুগল অ্যাডস আমাদের সিলেটে ক্যাম্পেইন টাইপ অপশন দেখায়, এটা তো বললাম। এখন ডিফারেন্ট ক্যাম্পেইন টাইপ থাকে। তাহলে প্রথমে কি আসলো? পারফরম্যান্স ম্যাক্স ক্যাম্পেইন। প্রথমত অপশন হলো পারফরম্যান্স ম্যাক্স ক্যাম্পেইনে, এটা গুগল অ্যাডস এর একটা অ্যাডভান্স ক্যাম্পেইন টাইপ। এটা গুগল অ্যাডস এর পারফরম্যান্স ম্যাক্স ক্যাম্পেইন অটোমেটিকলি অ্যাড শো করতে পারে। যেমন কোথায় কোথায়? গুগল চার্টসে শো করে, আপনি যেখানে যান, ইউটিউবে শো করে, ডিসপ্লে নেটওয়ার্কে শো করে, জিমেলে শো করে, ডিসকভারে শো করে, এভরিথিং। এটা মানে সবকিছুর খিচুড়ি ধরতে গেলে। তো এরপরে আসতেছে চার্জ ক্যাম্পেইন। তো গুগল অ্যাডস এর মোস্ট পপুলার ক্যাম্পেইনটা এটা। সার্চ ক্যাম্পেইন হলো গুগল অ্যাডস এর মোস্ট পপুলার ক্যাম্পেইনটা। যখন কেউ গুগলে কিছু চার্জ করে, তখন চার্জ রেজাল্টের টপে যেই স্পন্সর রেজাল্ট শো হয় সেটাই চার্জের। আমরা এখানে চার্জ করি, যে কোনো একটা কিছু চার্জ করে, আমি চার্জ করে দেখাচ্ছি না, আপনারা সবাই জানেন। আম, যেমন যদি সিম্পল ভাবে চার্জ করি, টি এস এইচ এ আর টি, টি শার্ট ইন ইউএসএ দিয়ে দিই, যেন আমরা, ওকে, আমাদের এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্পন্সর দেখা যাচ্ছে। এই স্পন্সর গুলাই, এই যে এটা আমরা চার্জ ক্যাম্পেইন করছি মানে, এটা গুগলের মোস্ট পপুলার ক্যাম্পেইনটা। যখন কেউ গুগলে কিছু চার্জ করে, তখন চার্জ রেজাল্টের টপে যে স্পন্সর রেজাল্ট শো হয়, এটাই চার্জের বেসিক্যালি। এক্সাম্পল হিসেবে আমরা টি শার্ট অন ইউএসএ অথবা বেস্ট ডিজিটাল মার্কেটিং কোর্স, যে কোনো একটা দিয়ে চার্জ করে দেখতে পারি। তো এরপরে আসতেছে ডিমান্ড জেন ক্যাম্পেইন। ডিমান্ড গেন ক্যাম্পেইনের মেইনলি ইউজ হয় ইউটিউব, ডিসকভার, ফিড এবং জিমেল অ্যাডস এর জন্য। আমি আবারও বলি, ডিমান্ড গেন ক্যাম্পেইন ইউজ হয় মেইনলি ইউটিউব, ডিসকভার, ফিড এবং জিমেল অ্যাডস এর জন্য। ওকে, এটা মেইনলি ব্র্যান্ড অ্যাওয়ারনেস এবং ডিমান্ড ক্রিয়েট করার জন্য ইউজ হয়। ওকে, তো আমরা চলে আসি ভিডিও। ভিডিও ক্যাম্পেইন মেনলি ইউটিউব অ্যাডস এর জন্য ইউজ হয়। যখন আপনি ইউটিউবে ভিডিও দেখেন, তখন ভিডিও স্টার্টের আগে যেই অ্যাড শো হয়, সেটাই ভিডিও ক্যাম্পেইন। যদি আমরা এক্সাম্পল হিসেবে দেখি, ও, একটু আসুক ইউটিউব, আমি মেইন ইউটিউবে গেছি। এটা দেখতে পাচ্ছেন স্পন্সর, এদিকে টিকটক লেখা আছে, রাইস ইউর ব্র্যান্ড ইমপ্রেশন বাই রামাদান উইথ টিকটক অ্যাডস ম্যানেজার। ওকে, এখানে আমরা আবার যখন একটু একটু স্ক্রল করি, এই যে এখানেও একটা গুগলের বিজ্ঞাপন দিচ্ছে, তাহলে এখানেও একটা স্পন্সর চলতেছে। তো আমরা প্রায় মানুষ এত বেশি নিচে যাই না, দুই তিন লাইনে যাই, এরপরে যে কোনো একটা ভিডিও আমরা দেখে ফেলি। তাহলে আমরা বুঝতে পারলাম ভিডিও ক্যাম্পেইন টাইপটা কেমন হয়। ওকে, তাহলে এরপর আসতেছে ডিসপ্লে ক্যাম্পেইন। ডিসপ্লে ক্যাম্পেইন মেনলি ইমেজ বেসড অ্যাডভার্টাইজমেন্ট। ওকে, ইমেজ বেস মানে আমরা প্রথম আলোতে গেলাম, আমরা বিভিন্ন নিউজ পেপার পড়তে গেলাম, এদিক সেদিক গেলাম, এখানে ইমেজ শো করে। আবার ইউটিউবের মধ্যে অনেক সময় দেখা যায় যে ইমেজ শো করে, হ্যাঁ, ইমেজ শো করে এক সাইডে। তো যাই হোক, আমরা বিশেষ করে ধরে নিচ্ছি কোনো একটা পেপার পড়তে গেছে, তখন আপনাকে কোনো একটা ইমেজ দেখাচ্ছে। তো এটা গুগলের ডিসপ্লে নেটওয়ার্কের ওয়েবসাইটগুলোতে শো হয়। হ্যাঁ, যেমন এক্সাম্পল হিসেবে আমরা বলি ব্লগ ওয়েবসাইট, নিউজ পোর্টাল এবং মোবাইল অ্যাপ। বিশেষ করে মোবাইল অ্যাপও দেখায় মানে গুগল। তাহলে আবার যদি আমরা সিম্পল ভাবে বলি, ডিসপ্লে ক্যাম্পেইন মেইনলি ইউজ হয় ইমেজ বেসড অ্যাডভার্টাইজমেন্ট। এটা গুগলের ডিসপ্লে নেটওয়ার্কের ওয়েবসাইটগুলোতে শো হয়। ওকে, এক্সাম্পল হিসেবে আমরা ধরতে পারি ব্লগ ওয়েবসাইট, নিউজ পোর্টাল, মোবাইল অ্যাপস। ওকে, এখন আসতেছে শপিং টাইপ। তাহলে শপিং ক্যাম্পেইন মেনলি ই কমার্স বিজনেসের জন্য ইউজ হয়। তাহলে শপিং অ্যাডস এর প্রোডাক্ট ইমেজ, প্রাইস এবং স্টোর নেম শো হয়। ওকে, যদি আমরা আহ, এখানে যখন গুগলে চার্জ করি,
এখানে কিছু কিছু ইমেজ এমন ভাবে শো করে, আহ দাঁড়ান, ইমেজ এমন ভাবে শো করে ওইখানে অনেক কিছু দেখা যায়। যেমন ওই যে আমরা দ্বারা, শপিফাই, ও কমার্স স্টোর এক্সাম্পল হিসেবে ধরতে পারি। শপিং অ্যাডস এর প্রোডাক্ট বললাম, ইমেজ, প্রাইস এবং স্টোর নেম শো হয় একসাথে। তো এটা আমরা গুগলে সার্চ দিয়ে দেখে নিতে পারবো। তো আশা করি বুঝতে পেরেছেন। এখন আমাদের দুইটা জিনিস শেষ হলো, হোয়াট ইজ ইউর ক্যাম্পেইন অবজেক্টিভ। আমাদের অবজেক্টিভ মেনলি সিলেক্ট করতে হবে। এই অবজেক্টিভের উপর নির্ধারণ করে আমরা একটা টাইপ সিলেক্ট করব। এখন টাইপের মধ্যে ধরেন আমার এখন ইচ্ছে হলো আমি লিড চাই। লিডের মধ্যে লিডটা কিভাবে আসবে, আমি বলবো চার্টসের মাধ্যমে আসুক। আমি লিডের মাধ্যমে কল, ফোন, ফর্ম সাবমিশন এবং হোয়াটসঅ্যাপ কল, এই এই ধরনের কিছু চাচ্ছি। আমি যেভাবে কনভার্সন ট্র্যাকিংটা করব, ওই অনুযায়ী আমার ওয়েবসাইটের গোল অনুযায়ী আমি লিড সিলেক্ট করলাম, দেন চার্জ ক্যাম্পেইন। দেন আমরা এখানে কিছু দিতেও পারি না পারি, যেহেতু আমি এখন লোকেশন টার্গেটিংটা আপনাদেরকে দেখাবো, সেজন্য আমি এভাবে একটু চলে গেলাম স্টার্ট নিউ। তো আমরা ক্যাম্পেইন সেটিং এ আসি। ক্যাম্পেইন সেটিং এ আসার পরে আমাদের নেটওয়ার্ক আছে। তো আমরা এখন জানবো লোকেশন টার্গেটিং কি। লোকেশন টার্গেটিং মানে হলো আপনি ডিসাইড করবেন কোন লোকেশনের মানুষ আপনার অ্যাড দেখবে। এক্সাম্পল বাংলাদেশ, ঢাকা, ইউএসএ। তো লোকেশন টার্গেটিং কেন ইম্পর্টেন্ট, এক্সাম্পল হিসাবে আমরা ধরি, ধরো একটা রেস্টুরেন্ট বিজনেস আছে ঢাকাতে, তখন অ্যাড রান করার সময় ঢাকা লোকেশন টার্গেট করাই বেস্ট। কারণ ইউএস এর মানুষ ওই রেস্টুরেন্টে যাবে না। ওকে। তো লোকেশন টার্গেটিং এর টাইপস, কান্ট্রি টার্গেটিং এক্সাম্পল। আমরা যদি কান্ট্রি টার্গেটিং করতে চাই, তাহলে এক্সাম্পল হিসেবে আমরা ধরতে পারি বাংলাদেশ, ইউনাইটেড স্টেট। আমরা ফুল সম্পূর্ণ একটা কান্ট্রি দিতে পারি। তো সিটি টার্গেটিং করতে পারি, যেমন এক্সাম্পল হিসেবে শুধু ঢাকা দিতে পারি, চট্টগ্রাম দিতে পারি, শুধু আম, কক্সবাজার দিতে পারি, এই আর কি। তো আম, এটা গেল রেডিউস টার্গেটিং। এখানে লোকেশন টার্গেটিং এর মধ্যে অনেক ধরনের আছে। ধরেন আমি যেহেতু সার্ভিস বিজনেস নিয়ে আসছি, আমি চাইলে অল কান্ট্রিতে দিতে পারবো না, ইন্ডিয়াতে দিতে পারবো না। এন্টার অ্যানাদার লোকেশনে এসে আমরা চাইলে এখানে এটাতে সিলেক্ট করে, এন্টার অ্যানাদার লোকেশন এটা সিলেক্ট করবেন, অ্যাডভান্স সার্চে যাবেন, গিয়ে আমি বাংলাদেশের মতো করে একটা ইয়া করি। তাহলে আমি ডিএইচ ঢাকা ডিভিশনকে দেখাচ্ছি মনে করেন, এটা ইনক্লুড করব। তো আমি আরেকটু দেখাতে চাচ্ছি চট্টগ্রাম। তাহলে চট আচ্ছা, আমি চিটাগং লেখি, CHI তাহলে চিটাগং ডিভিশন, চিটাগং চট্টগ্রাম ডিভিশন আমি বাংলাদেশ সিটি এটাতে ইনক্লুড করলাম। হ্যাঁ। তো এটা হলো আমরা সিটি ওয়াইজ লোকেশন টার্গেটিং করছি। এখন যদি আমরা ধরতেছি যে আপনার বাইরের কান্ট্রি হয়, বাইরের কান্ট্রিতে আরো একেবারে অনেকগুলা সিটি, আমরা তো মনে করে হাতে গোনা কয়েকটা। তো ওদের ওইখানেও আপনি ক্লায়েন্টের কাছ থেকে অবশ্যই জিজ্ঞেস করবেন। বিশেষ করে সার্ভিস বিজনেস ওনাররা বেশি দূরে সার্ভিস দেয় না, ওনারা যেখানে থাকে ওইখানে ওই 5-6টা সিটিতে ওরা হয়তো দুই একটা, হয়তো একটা সিটিতে ওরা সার্ভিস দেয়। আবার অনেক সময় দেখা যায় জিপ কোডের মাধ্যমে আমরা ইয়ে করি, যেমন অ্যাড অ্যাড লোকেশন বাল্ক। এখানে একসাথে কিছু একসাথে আপনি, এই যে এখানে কি বলছে, লোকেশন ক্যান বি সিটিজ ইয়ে পোস্ট কোড কান্ট্রি, ইয়ে সরি, হ্যাঁ কান্ট্রিজ ইটিসি এন্টার অন লোকেশন পার লাইন। ওকে, লাইনের মধ্যে আমরা জিপ কোডও দিয়ে দিতে পারি, এটা বাল্ক হিসাবে আসে। তারপর আসতেছে আমাদের রেডিউস। তো রেডিউস মানে আমি ধরেন উম, কি দিতে পারি, আবার একটু ঢাকা সিলেক্ট করি,
DH, ঢাকা, ঢাকা বাংলাদেশ দিলাম। ঢাকা বাংলাদেশের মধ্যে এটা তো সব কিছু ধরে নিল। এটা কত কিলোমিটার আমরা দিতে পারি, কত মাইল, কত কত মিলিমিটার, কত কিলোমিটার। তো এটা ধরেন আমি 25 দিলাম, সেই অনুযায়ী এখানে দেখাবে এটা এক্সক্লুড করতে পারি, ইনক্লুড করতে পারি। এটা অলরেডি ইনক্লুড আছে, এটাকে এক্সক্লুড করবো কিনা, ঢাকার মধ্যে এই জায়গাটায় এই 20 কিলোমিটার আমি দেখাবো না, এই টাইপের কিছু। যাই হোক, আপাতত লোকেশন টার্গেটিং বিশেষ করে ক্যাম্পেইন ক্রিয়েট করার সময় ক্যাম্পেইন সেটিংস থেকে কিন্তু আমরা লোকেশন অপশনটা আনছি। আপনারা অবশ্যই অবশ্যই মনে করেন একটা ক্যাম্পেইন সেটিংসে যা যা করবেন, নেটওয়ার্ক, লোকেশন, ল্যাঙ্গুয়েজে, এই সে অনেক কিছু। আমরা বিশেষ করে আজকে তো লোকেশন নিয়ে কথা বলতেছি। এটা আপনি যে কয়টা অ্যাড গ্রুপ তৈরি করেন না কেন, ওই কয়টা অ্যাড গ্রুপেই কিন্তু সেট হয়ে যাবে। মানে ক্যাম্পেইন সেটিংসে আমরা যা করি তা অ্যাড গ্রুপ, অ্যাডস ওইখানে কাজ করে। ওকে, সো আমরা লোকেশনটা ঠিক করে নিলাম। তো সার্ভিস বিজনেস ওনারদের ক্ষেত্রে এই লোকেশন টার্গেটিংটা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট। আশা করি বুঝতে পেরেছেন। তো বিগিনার মিস্টেক, গুগল অ্যাডসে বিগিনাররা দের কিছু কমন মিস্টেক থাকে আসলে। রং লোকেশন টার্গেট করা, ওয়ার্ল্ড ওয়েড টার্গেটিং উইদাউট আ স্ট্র্যাটেজি, বিজনেস লোকেশন কনসিডার না করা। ওকে, আজকের ভিডিওতে আমরা জানলাম, আহ, আমরা কি জানলাম, গুগল অ্যাডস ক্যাম্পেইন অবজেক্টিভ সম্পর্কে আমরা জেনেছি, ডিফারেন্ট ক্যাম্পেইন টাইপ সম্পর্কে আমরা জেনেছি একদম সিম্পল ওয়েতে, আস্তে আস্তে। আমরা সার্চ ক্যাম্পেইন, ডিসপ্লে ক্যাম্পেইন, ভিডিও ক্যাম্পেইন, শপিং ক্যাম্পেইন, পারফরম্যান্স ম্যাক্স ক্যাম্পেইন, যেটাকে আমরা ফ্রি ম্যাক্স বলি, এবং লোকেশন টার্গেটেড। সো গুগল অ্যাডসে প্রপারলি শিখতে হলে এই কনসেপ্টগুলো ক্লিয়ার ভাবে বোঝা অনেক ইম্পর্টেন্ট। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আর কোনো কিছু জানার থাকলে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।